সিরিয়ার রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে অপহৃতদের মুক্তি দেয়া হলেও সোমবার সুইদা শহরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম সুয়াইদা 24 বলছে, উভয় পক্ষের পাল্টাপাল্টি মর্টার হামলায় আশেপাশের কয়েকটি গ্রামে বহু মানুষ আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রী ঘটনাস্থল থেকে বলছেন, সুইদার রাস্তাঘাট জনমানব শূন্য। জানাজার সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। সুইদার বাসিন্দা 51 বছর বয়সী আবু তাইম বলেন, আমরা চরম আতঙ্কিত। এখানে নির্বিচারে কামানের গোলা ছোড়া হচ্ছে, সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। সোয়াইদা 24 বলছে, প্রদেশের পশ্চিমাঞ্চলে সংঘর্ষ ও গ্রামাঞ্চলে কামানের গোলাবর্ষণে অনেকে আহত হয়েছেন। কয়েক ডজন মানুষকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুইদা প্রদেশের দুই গোষ্ঠীর এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 89 জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা। নিহতদের 46 জন দ্রুজ, 4 জন বেসামরিক, 18 জন বেদুইন এবং 7 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে। এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের শরীরে সামরিক পোশাক ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে বলছে, সুয়েদার সংঘাত অবসানের অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত 6 সদস্য নিহত হয়েছেন।